রাজশাহীর পদ্মা আবাসিক এলাকা গড়ে ওঠে ১৯৯২ সালে। এটি রাজশাহীর প্রথম আবাসন প্রকল্প, যা গড়ে তোলে আরডিএ। একই পথে হাঁটে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ। আরডিএ ৮টি আবাসিক ও একটি বাণিজ্যিক এলাকা এবং জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ ৩টি আবাসিক প্রকল্প গড়ে তোলে। সবগুলো প্রকল্পে প্লট বরাদ্দ দেওয়া হয়, কিন্তু ৩৩ বছর আগের প্রকল্পে বরাদ্দ পাওয়া প্লটেও গড়ে ওঠেনি ভবন। অনেক ব্যক্তি আছে যাদের অলস টাকা, এই অর্থগুলি আসলে ওখানে বিনিয়োগ করেছে। বিনিয়োগের পরে মনে করেন এই প্রকল্পগুলি হওয়ার পরে তারা কিন্তু আসলে এই প্রকল্পের যে প্লটগুলি তারা ঠিকমতো ব্যবহার করে না। জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ বলছে প্লট বরাদ্দের পর ভবন নির্মাণে সময় দেওয়া হয়, কিন্তু অনেকে সেটা মানছেন না। আগামীতে কঠোর হওয়ার কথা জানালেন এই কর্মকর্তা। কোনগুলোতে ৩ বছর, কোনগুলোতে 5 বছর। আমাদের লেটেস্ট যেগুলো দিচ্ছি এগুলোতে 5 বছর যদি বাড়ি না করে তখন আমরা পদক্ষেপ নেই। আর পুরাতনগুলোতে যেগুলো বেশিরভাগই বাড়ি করেছেন আমি যতটুকু জানি, আর যারা করেন নাই তাদের বিরুদ্ধে আমরা পদক্ষেপ নিব। তবে আইনের ফাঁকফোকরের সুবিধা নিয়ে অনেকে প্লট বরাদ্দ পেয়েও ভবন নির্মাণ করছেন না বলে জানিয়েছেন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের এস্টেট অফিসার। একটা শর্ত বলাও আছে যে এটা কর্তৃপক্ষ সময় এক্সটেনশন করতে পারে ইচ্ছা করলে, তার আবেদনের প্রেক্ষিতে সময় এক্সটেনশন করতে পারে। এ মর্মে আমাদের আইনও আছে, প্লটবদ্ধ প্রবিধানমালা আছে। প্রবিধানমালাতেও বলা আছে যদি যুক্তিসঙ্গত কারণ হয় সেক্ষেত্রে তার আবেদনক্রমে একটা এক্সটেনশন করা যাবে। ইতোমধ্যে আরও নতুন আবাসিক এলাকা গড়ে তোলার উদ্যোগ নিয়েছে এই দুই সংস্থা। নাগরিকদের দাবি আগের প্রকল্পগুলোতে ভবন নির্মাণ নিশ্চিতের পর নতুন প্রকল্প নেয়ার। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী।